সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, Gionee Q22। তো স্পেশালি আজকে আমি এটার রিভিউ দিব যে ফোনটা কেমন। আসলে এটার যে স্পেশাল ওরা ফোকাস করেছে সেটা হচ্ছে এটা ক্লাসিক ডিজাইন করেছে ওরা, এবং বিগ ব্যাটারি দিয়েছে 1700 mAh এর ব্যাটারি, এবং বিগ টর্চ দিয়েছে, এলইডি টর্চ। আমি একটু পর যখন খোলাবো তখন দেখাবো আপনাকে। এবং ফেসবুক রয়েছে, এবং কি রয়েছে, ওয়্যারলেস এফএম। আপনি ইয়ারফোন ছাড়াই, হেডফোন ছাড়াই আপনি এটা এফএম ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে ওরা দিয়েছে কিউভিজিএ স্ক্রিন 2.4 ইঞ্চের, আর ক্যামেরা আছে 0.08 মেগাপিক্সেল, 1700 mAh এর ব্যাটারি একটু আগে বললাম। ডুয়েল সিম আছে, এবং আপনারা মেমোরি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 32 জিবি পর্যন্ত। আর একটা স্পেশাল ফিচার আছে যেটা অনেক ফোনেই রয়েছে বর্তমানে, সেটা হচ্ছে অটো কল রেকর্ডিং। আপনি যখন ফোন রিসিভ করবেন তখন অটো কল রেকর্ডিং হয়ে যাবে। এছাড়া MP3 MP4 আছে, ওয়্যারলেস এফএম একটু আগে বলেছি, ব্লুটুথ, বিগ টর্চ, ফেসবুক, এবং আরেকটা সুন্দর একটা ফিচার, আপনি ফোন কন্ট্যাক্টে 1000 ফোন কন্ট্যাক্ট ব্যবহার করতে পারবেন। এটা বেসিক্যালি Gionee Q22। এর আগে আমি একটি Gionee ফোন ব্যবহার করেছি, তো ওটার আদতে আমি এটা আর কি পছন্দ করে কিনেছি। তো এখন আমরা এটা সুন্দর করে র্যাপিং করা থাকে উপরে একটা, আমি যখন দোকান থেকে কিনেছি আমি ওই র্যাপিংটা খুলে ফেলেছি আর কি, এই জন্য হয়তো বা ওইটা নেই। বাট আপনারা যখন কিনবেন তখন অবশ্যই আপনারা ওই র্যাপিংটি দেখে কিনবেন। আচ্ছা, এখন যদি আমরা এটা আনবক্সিং করি তাহলে দেখতে পাবেন এখানে প্রথমেই আমাদের ফোনটি আছে। ফোনটি একটু আগে দেখিয়েছি আমি, পেছনে ক্যামেরা আছে, স্পিকার রয়েছে। তো ফোনটি আমি ব্যাটারি যখন ভরবো তখন বিস্তারিত বলবো ওপেন করার পর। ফোনটি এখানে রাখি, এরপর দেখি যে এটার ভিতরে আসলে কি কি আছে। ভিতরে দেখতে পাচ্ছি আমরা যখন একটা একটা করে বের করবো, পাশ থেকে বের করে এখান দেখতে পাচ্ছেন আপনারা, ওরা একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে Q22 এর। এরপর এটা ওয়ারেন্টি কার্ড হিসেবে ব্যবহার করা হয়, ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন। এরপর এখানে দিয়েছে ওরা 1700 mAh যে ব্যাটারির কথা বলেছিলাম, ব্যাটারিটা ইনটেক প্যাক করা ব্যাটারি। ইভেন Gionee লেখাই রয়েছে মেড ইন চায়না, 1700 mAh ব্যাটারি লেখা আছে এখানে, লিওন ব্যাটারি, রিচার্জেবল। এরপর এখানে পাবেন আপনি একটি হেডফোনটা বেসিক্যালি নর্মাল টাইপের চায়না ফোন বা 1200 টাকা মূল্যের ফোনের সাথে এটা মোটামুটি পারফেক্ট একটি হেডফোন। তো বর্তমানে অনেক ফোন তো হেডফোন দেয়ও না। আর একটি আছে এখানে চার্জার, এখানে Gionee রিচার্জার, এখানে Gionee অবশ্য আপনার এখানে লেখা দেখতে পাবেন, এই যে দেখুন এখানে Gionee লেখা রয়েছে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা। তো এখন আমরা এই ফোনটি যদি ব্যাটারি ওপেন করে, ফোনটি খুলে যদি আমরা ওপেন করতে চাই, ভিতরের পার্টটি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে মেড ইন চায়না লেখা আছে, IMEI নাম্বার দেওয়া আছে, মডেলও লেখা আছে। আর এখানে দুইটা সিম স্লট আছে, মানে দুইটা বড় সিম স্লট রয়েছে, এবং এক্সট্রা যে মেমোরিটা ঢোকাবেন এই মেমোরির অপশনটিও রয়েছে। আচ্ছা, আমরা এখন সিম ঢুকিয়ে ব্যাটারি ঢুকে ফোনটি ওপেন করব, তারপর আমরা ইউজ করে দেখব যে ফোনটি আসলে কেমন। এখানে আপনারা সিম ঢুকিয়ে ব্যাটারিটা দেওয়ার পরে যদি ব্যাক কভার, এখানে সুবিধা হচ্ছে বড় ব্যাটারি যেহেতু এখানে আপনার কাটার বা কোনো ঝামেলা নেই। আমি এই কভারটি উঠিয়ে ফেলি, দেখাই। এখন এটা ওপেন করে দেখেছি এটা কি অবস্থা। Gionee লেখা উঠেছে এখানে, এটা ওপেন হোক, বিগ স্মাইল দিয়েছে। আচ্ছা, ফোনটি ওপেন হোক, তারপর দেখবো আমরা। দেখতে পাচ্ছি এখানে ফোনটি আমাদের টেলিটক 3G পেয়েছে আর কি, সিমটি এখানে। তো আমি একটা টেলিটক সিম ব্যবহার করছি, আপনারা যে কোনো দুইটি সিম ব্যবহার করতে পারবেন। আমি যদি মেনুতে যাই, দেখুন এখানে কন্ট্যাক্ট রয়েছে। কন্ট্যাক্টে আপনি 1000 কন্ট্যাক্ট তো এখানে সেভ করতে পারবেন, আর ফোনের সিম যে 250 বা যতগুলো ফোন থাকে ওটা ইউজ করতে পারেন। আমি যদি প্রথমে ক্যামেরাটা টেস্ট করি, দেখুন এখানে আমি একটি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো
তো সেই হিসেবে ক্যামেরাটা মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি পারফেক্ট টাইপের 1200 টাকা ফোনের হিসেবে। এরপর এটার যারা স্পেশাল যে ফিচার দিয়েছে যে এলইডি টর্চ, আমি যদি এলইডি টর্চটা ধরে রাখি, দেখুন একটা মিনিট আমি লাইটটি বন্ধ করে দেখাচ্ছি। আমি লাইটটি বন্ধ করে দেখিয়েছি, এলইডি লাইট দেখুন মোটামুটি অনেক পাওয়ারফুল। বন্ধ করে দিয়েছি, আবার এটা যদি আমি চালাই, দেখুন এটা হচ্ছে ওদের এলইডি টর্চের ব্যবহার। বন্ধুরা তাহলে আমি যদি এখানে আমি প্রথমে কন্টাক্টে যাই, কন্টাক্টের কথা প্রথমে বলেছি, এখানে আপনারা 1000 কন্টাক্ট সেভ করে রাখতে পারবেন। যদি মেসেজিংয়ে যাই, মেসেজিংয়ে নর্মাল অপশনের মতোই সেন্ড বক্স, ইনবক্স, আউটবক্স এই অপশনগুলো রয়েছে। এরপর যদি আমি কল লক্সে যাই, কল লক্সেও সেম মিসড কল, ডায়াল কল বা অল কলস রয়েছে, রিজেক্ট কলস ইত্যাদি। এরপর যদি আমি সেটিংসে যাই, সেটিংসে 6টি 1 2 3 4 5টি অপশন আছে। তার মধ্যে ফোন সেটিংসে গেলে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ সেটিংসে ল্যাঙ্গুয়েজ দুইটা আছে, বাংলা এবং ইংরেজি। আর এরপর যদি শর্টকাট সেটিংসে যাই, কিপ্যাডে 4টা শর্টকাট অপশন রয়েছে। এরপর যদি রেজিস্টার ফ্যাক্টরি সেটিংসে যাই, পাসওয়ার্ড দিয়ে এটা কাজ করতে হবে। কল সেটিংয়ে যাওয়ার পর ডুয়াল সিম, ডাইভার্ট, ওয়েটিং, ব্যারিং, হাইট, ফ্লাইট মোড ইত্যাদি এবং অ্যাডভান্স সেটিংস আছে। অ্যাডভান্স সেটিংসে গেলে দেখবো এখানে 2টা স্পেশাল অপশন আছে, সেটা হচ্ছে ভাইব্রেট হোয়েন কানেক্টেড, মানে আপনি যখন ফোন দিবেন, যদি তখন ফোন রিসিভ করা হয় তখন ভাইব্রেট করবে ফোন, সেক্ষেত্রে এটা টিক মার্ক দিতে হবে। এবং অটো কল রেকর্ডিং ভয়েস কল, মানে আপনি যখন ফোনে কথা বলবেন তখন অটোমেটিক ভয়েস কল আপনার রেকর্ড হয়ে যাবে। এই দুইটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসে রয়েছে। এরপর যদি আমি ডিসপ্লে দেখি, ডিসপ্লে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরপর ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, এইগুলো করতে পারবেন। সিকিউরিটি সেটিংসের নর্মাল অপশন আর কি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর নেটওয়ার্ক সেটিংসে আমরা এখান থেকে নেটওয়ার্ক সেটিংস করতে পারবো। এরপর যদি ফেসবুকে যাই, ফেসবুকে গেলে দেখতে পাবো এখান থেকে আমরা ফেসবুক গিয়ে ফেসবুক ব্রাউজ করতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই ডেটা অন থাকতে হবে। এরপর যদি মাই ফাইল যাই, মাই ফাইলসটা অবশ্যই মেমোরি লাগবে ওপেন করার জন্য, তাছাড়া আমরা মাই ফাইলটি ওপেন করতে পারবো না। এরপর যদি আমরা ওয়েবে যাই, ওয়েবে গেলে আপনার এখান থেকে ইউআরএল কোড দিয়ে, মানে www. আমরা বলি ওয়েবসাইট দিয়ে ঠিকানা দিয়ে এখান থেকে ঢুকতে হবে। এরপর যদি আমরা মাল্টিমিডিয়া যাই, মাল্টিমিডিয়া ভিডিও রেকর্ডার, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, এফএম রেডিও, সাউন্ড রেকর্ডার। এখানে একটা স্পেশাল আরেকটা অপশন, সেটা হচ্ছে এফএম রেডিও। এখানে আপনারা ওয়্যারলেস এফএম ব্যবহার করতে পারবেন হেডফোন ছাড়া। আমি এখানে এফএম চালিয়েছি ওয়্যারলেস, সেটা হেডফোন ছাড়া। এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া আছে সাউন্ড রেকর্ডার, এখানে আপনারা সিম ঢুকিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন এখানে যে কোনো কিছু। এরপর যদি আমরা অর্গানাইজারে যাই, অর্গানাইজারে অ্যালার্ম, ক্যালেন্ডার, ব্লুটুথ সহ অনেকগুলো অপশন আছে। এছাড়াও স্টপ ওয়াচও আছে, স্টপ ওয়াচ আপনারা সময় মতো ব্যবহার করতে পারবেন যে কোনো সময়। এরপর প্রোফাইল আছে, জেনারেল, সাইলেন্ট ইত্যাদি। এরপর দেখতে পাচ্ছি গেমস আছে একটি। বর্তমানে তো অনেক গেমস পারচেস করতে হয়, এটা পারচেস করতে হবে, নর্মালভাবে আপনারা খেলতে পারবেন। আপনারা যখন কিনবেন তখন খেলে নেবেন। আর ক্যামেরার অপশন তো আগে দেখিয়েছি, ক্যামেরা নতুন করে দেখানোর কিছু প্রয়োজন নেই। ক্যামেরা ছবি তুলতে গেলে বা ভিডিও করতে গেলে অবশ্যই মেমোরি আগে ইনসার্ট করতে হবে, মানে ঢোকাতে হবে। এই ছিল বেসিক্যালি টোটাল ফিচার। আর চড়তে গেলে মোটামুটি স্লিম এবং মোটামুটি ফ্যাট, দুইটা কম্বিনেশন অফ ফোন। এছাড়া ইউএসবি পোর্ট রয়েছে, এখানে আপনারা যে কোনো ইউএসবি কেবল দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। 3.5 ইঞ্চ জ্যাক বা হেডফোন আপনারা ব্যবহার করতে পারবেন। আর পেছনে জিওনি লোগো রয়েছে এবং সামনেও জিওনি লোগো রয়েছে। এটাই ছিল বেসিক্যালি জিওনির টোটাল ফিচার। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিনবেন, 1200 টাকা দিয়ে এর চাইতে ভালো ফোন মনে হয় না পাবেন। ধন্যবাদ সবাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।